নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে। আজ করে দেখাবো মূলো ছেচকি। মূলো কিন্তু অনেকেই একদমই পছন্দ করেন না, খেতে চান না, কিন্তু আপনারা যদি এইভাবে বানিয়ে দেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে মূলো খাচ্ছেন নাকি অন্য কিছু। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপির জন্য এখানে আমি সাদা মূলো নিয়ে নিয়েছি তিনটেকে আমি খোসা ছাড়িয়ে এটা দিয়ে গ্রেট করে নিয়েছি। সাদা মূলো বা লাল মূলো যে কোনো মূলো দিয়ে কিন্তু রেসিপিটি করা যাবে। এর সাথে একটা ছোট সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে কিউব করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রেসিপিটি শুরু করা যাক। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। লো ফ্লেম করে 3 থেকে 4 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মূলোগুলোকে গ্রেট করে রেখেছি সমস্তটাই এর মধ্যে দিয়ে দেব। একই সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই হিসেব করেই কিন্তু বুঝেই লবণটা এখানে কমই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। মূলো রান্নাতে বেশি কিন্তু হলুদ লাগে না, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলেই কিন্তু হয়ে যায়। সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি যেহেতু গ্রেট করে করা হয় তার জন্য কিন্তু রান্না করতে খুব কম সময় লাগে। যে পাত্রে আমি গ্রেট করেছিলাম সেই পাত্র ধুয়ে 1 টেবিল চামচ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর কোনো জলের ব্যবহার করব না। এবার ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 3 পর। ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম জিরে গুঁড়ো দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। তিন থেকে 4 মিনিট পর আমি ফিরে এলাম। মাঝে আমি ঢাকা তুলে একবার নেড়ে দিয়েছিলাম। সমস্ত কিছু ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর মূলো যেহেতু গ্রেট করে রান্না করছি, মূলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। আর এই মূলোর এই রেসিপিতে একটুখানি চিনি দিলে কিন্তু এর স্বাদের ব্যালেন্স হবে। চিনি দিলে কিন্তু রেসিপিটি একদমই মিষ্টি হবে না, স্বাদের একটা সুন্দর ব্যালেন্স হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অসুবিধা না থাকলে অবশ্যই করে এই রেসিপিতে অল্প একটু চিনি আপনারা ব্যবহার করবেন। এবার চিনিটা গলে না যাওয়া অবধি আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পর্যায়ে। লো ফ্লেমে আরও মিনিট 2 আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। আর চিনি কিন্তু একদমই গলে গেছে। এই সময় আপনারা নুনটাও চেক করে নেবেন, নুন যদি লাগে তাহলে আর একটু এই সময় অ্যাড করে দিতে পারেন। আমার নুন এবং মিষ্টি দুটোই ঠিক আছে। ছেচকির মধ্যে একটা যে জলীয় ভাব ছিল সেটা কিন্তু নাড়াচাড়া করতে করতে শুকিয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো হাতে বাটা গরম মশলা। এর মধ্যে ছোট এলাচ এবং দারচিনিকে আমি জল দিয়ে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আমাদের বাড়িতে এই গরম মশলাটাই বেশিরভাগ ব্যবহার করা হয়, তো আমিও এইভাবেই ব্যবহার করি। সবটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে আমি সার্ভ করে দেখাবো।
গরম ভাতের সাথে এই মূলো ছেচকি খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা মূলো পছন্দ করেন না তারা কিন্তু বুঝতেই পারবেন না যে এটা মূলো খাচ্ছেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।